কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। গুলটুস অ্যাক্টিভিটি চ্যানেলে ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে আজকে আমি উচ্ছে নিয়ে নিয়েছি, আর উচ্ছেটাকে কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। তো আজকে আমি রান্না করতে চলেছি উচ্ছে দিয়ে বাটা মাছের ঝোল। তো বাটা মাছটাও আমি কিন্তু বাজার থেকে সকালেই কিনে নিয়ে এসেছিলাম। তো একেবারে ফ্রেশ ছিল, জ্যান্ত। তো সেই মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর যে পরিমাণ গরম কিন্তু পড়ছে আর কি, তাতে করে মুখে তো একদমই রুচি থাকছে না, আর পেটও গরম হচ্ছে। তো ভাবলাম এই ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটাতে মুখে রুচিও থাকবে গরমের দিনে, আবার পেটটাও কিন্তু বেশ ঠান্ডা থাকবে। তো তার জন্যে আজকে উচ্ছে দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। আর আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম মাছে। তো তারপর আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে বেশ ভালো রকমের কিন্তু গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর একে একে বাটা মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ওলট পালট করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো, এক পিঠ খুব ভালো করে কিন্তু ব্রাউন কালার ধরলে আমি আবার কিন্তু আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো একটু বেশি পরিমাণে কড়া করে কিন্তু ভেজে নিচ্ছি, কারণ তরকারিতে দিলে এমনি কিন্তু অনেকটা নরম হয়ে যায়। তো যে কারণে একটু ফ্রাই করছি, আর তোমরা তোমাদের ফ্রাইটা তোমাদের মন মতো করে নিও। তো এখানে দেখো, মাছের টুকরোগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর এই ধরনের ছোটো মাছ খাওয়াও কিন্তু বেশ ভালো। তো যে কারণেই কিন্তু আজকে আমি বাজারে গিয়ে একটু ছোটো সাইজের বাটা মাছই কিন্তু আজকে বেছে বেছে আমি নিয়ে এসেছি। তো দেখো, মাছগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। তো নামানোর পরে মাছ ভাজা যে তেল ছিল সেই তেলে কিন্তু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর খুবই অল্প পরিমাণ তেলে কিন্তু আজকে রান্না করছি আমি, কারণ যেহেতু গরম পড়ে গেছে, তেল মশলা একদমই দেবো না, আর হালকা রান্না করছি, পেট ঠান্ডা করার রান্না। তো সেই জন্যই কিন্তু একদমই অল্প তেল ইউজ করেছি। তো এখানে দেখো, আমি তারপরে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি, আর তারপরে লম্বা করে কেটে রেখেছিলাম যে উচ্ছে, সেই উচ্ছে বা করলা সেটাকে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু আমি একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করব না, মিডিয়াম টু লো ফ্লেমে যতটা একটু ভাজা ভাজা করা যায় সেইভাবেই কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি, আর এখানে সামান্য হলুদ গুঁড়ো কিন্তু অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে আবারও কিন্তু সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে একটু সামান্য ভাজা ভাজা হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খুব একটা খেতে টেস্ট হবে না। তো যে কারণে মিডিয়াম আমি ভাজা করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দুটো দিয়ে দিয়েছি। যেহেতু হচ্ছে খুব বেশি কাঁচা লঙ্কা কিন্তু ইউজ করব না, যাতে করে গলা না জ্বলে। তো যে কারণে দুখানা কাঁচা লঙ্কা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, খুবই সামান্য। আর যেহেতু আমার ছেলেও খায় আমাদেরই তরকারি, সেই জন্য খুব বেশি ঝাল আমি ইউজ করিনি। তো আবার একটু নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো আমি জল অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ, জলটা আর একটু দেব যাতে করে মাছটা ফোটে। তো মিডিয়াম জল আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি হালকা হাতে আবার একটু নেড়ে চেড়ে ফোটার জন্য কিন্তু রাখলাম। তো দেখো, 2-3 মিনিট পর খুব ভালোভাবে কিন্তু মাছের ঝোলটা ফুটে গেল। ফুটে যাওয়ার পরে আমি কিন্তু এখানে এক এক করে ভাজা মাছ দিয়ে দিচ্ছি। তো ভাজা মাছগুলো দেওয়ার পরে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। তো ঝোলটা ফুটে ওঠার পরেই কিন্তু ঢাকাটা দেব, নইলে পরে তেলটা উঠে যায়। তো আর এদিকে দেখো, আমি সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি, খুবই সামান্য জিরে গুঁড়ো, খুব বেশি জিরে গুঁড়ো কিন্তু অ্যাড করিনি। তো সামান্য জিরে গুঁড়ো অ্যাড করে এটাকে কিন্তু আমি আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে একেবারে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা দেওয়ার পরে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পরে কিন্তু আমি নামিয়ে নিলাম। তো দেখো, এই অবস্থায় এসে গেছে তখনই কিন্তু আমি নামাবো, যাতে করে। আর আলুটাও আমি একটু দেখে নিচ্ছি, আলুটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। তাও ঝোল আর বেশি একটা কমাবো না, কারণ আমার অলরেডি কিন্তু তরকারি হয়েই গেছে। বেশি ঝোল কমালে আবার খেতে ভালো লাগবে না, কারণ এই ঝোলটাই কিন্তু খুবই উপাদেয়। তো এটা অবশ্যই ট্রাই করে। আজকের মতো টাটা।